মুখে আমি শুনেছি তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরান না। নাম্বার 1 সন্তানের জন্য মা বাবার দোয়া। নাম্বার 2 অত্যাচারীর বিরুদ্ধে মাজলুমের দোয়া। নাম্বার 3 মুসাফিরের দোয়া মুকিমের জন্য। এই তিন শ্রেণীর দোয়া আপনি বলেছেন আল্লাহ ফেরান না। ও আল্লাহর পয়গম্বর, আমার থেকে বড় মাজলুম সেদিন কেউ ছিল না। এই মাজলুম অবস্থায় আমি দোয়া করেছিলাম, নিশ্চিত আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন তাহলে তুমি অপেক্ষা করো, আর কিছুদিন অপেক্ষা করো, দেখতে পাবে। সব সাহাবী মদিনায় হিজরত করলেন, খাব্বাব থেকে গেলেন। ওদিকে শুরু হয়ে গেল উম্মে আম্মানের মাথায় যন্ত্রণা। একের পর এক মক্কার সব ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, কোন ডক্টরের মেডিসিনে কাজ হলো না। যন্ত্রণা অটোমেটিক্যালি উম্মে আম্মানের মাথায় হয়েই যাচ্ছে। সব ডক্টর ফেল হয়ে গেল, তারপরেও কোনো অবস্থাতেই যন্ত্রণা বন্ধ হলো না। অতিরিক্ত চিৎকার করেন বাড়িতে, পরিবারের সব মানুষ তার চিৎকারে অতিষ্ঠ হয়ে যায়। রাতে কারো ঘুম হয় না। পরদিন আবারও তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যে বললেন, ও মক্কার বড় বড় ডক্টরেরা, উম্মে আম্মানের জন্য আর কোনো চিকিৎসা কি অবশিষ্ট নাই? বলে চিকিৎসার একমাত্র একটাই আছে। কি চিকিৎসা? যত রকম মেডিসিন ছিল সব দিলাম, কাজ হলো না। আর একটাই মাত্র তার ট্রিটমেন্টের বাকি আছে। নাকি ট্রিটমেন্ট? যেহেতু মাথায় যন্ত্রণা হচ্ছে, তার উপরে আবারও যন্ত্রণা দিতে হবে। বিষে বিষে টক্কর লেগে যদি যন্ত্রণা ভালো হয়, তাছাড়া নয়। বলে তাহলে কি করা যাবে? বলে লোহা গরম করে মাথার উপরে রাখতে হবে, তাহলে যন্ত্রণা ভালো হতে পারে। যদি না হয় তার কোনো রাস্তা নেই। ডক্টরদের ফতোয়া অনুযায়ী লাল টকটকে লোহা উম্মে আম্মানের মাথায় চাপানো হলো। চুল চামড়া তার পড়ে গেল। ক্ষণিকের জন্য যন্ত্রণা থেকে সে রেহাই পেল বটে, কিন্তু মাথার চুল চামড়া যেহেতু পুড়ে গিয়েছে, ওখান থেকেই সে জাহান্নামের টিকিট কনফার্ম করেছে। এমন উম্মে আম্মানের দৃষ্টান্ত বহু আছে, কিন্তু আমাদের নজরে সেগুলো আসে না। এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও কিন্তু খাব্বাব কালিমা ছাড়েন। আমার তো বড় ভয় হয়, আমাদের মতো মৌলবী গুলাকে রাতের অন্ধকারে ধরে 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 যদি জয় শ্রীরাম বলায়, তখন বলবো চাচা আপন প্রাণ বাঁচা, যা বলতে বলে তাই বল, অন্তত পক্ষে মায়ের করে ফিরে যায়। হযরত খাব্বাব রাসূলের পিরিয়ডে মারা যাননি, তিনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। আবু বকরের পিরিয়ডেও ছিলেন। আবু বকরের খেলাফতকাল শেষ হওয়ার পরে হযরত ওমরের খেলাফতকাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওমরের খেলাফতকালে কোন একদিন হযরত ওমর খাব্বাবকে ডেকে বলছেন, খাব্বাব, নবীর মুখে শুনেছি তোমার ঈমান বড় দামি, তোমার ঈমান আল্লাহর কাছে অনেক দামি। ঈমান আনতে যে তোমার উপরে অনেক জুলুম, অনেক স্টিম রুলার চাপানো হয়েছে। ঈমান আনার কারণে তোমার উপরে কি জুলুম, কি অত্যাচার হয়েছিল, আমাদেরকে একটু বিবরণ দাও, আমরা শুনি। ওমর জাস্ট এতদূর বললেন, হযরত খাব্বাব কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে, টস টস করে চোখের ফোঁটা পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর বললেন, আমিরুল মুমিনিন, কথা কথা আপনাকে বলবো, তবে একটা কথা আপনাকে বলছি শুনুন। ইসলাম কবুল করবার অপরাধে, কালিমা শাহাদাত পড়বার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার অপরাধে তখনকার দিনের কাফেরেরা, বেঈমান বেদিন ধর্মহারারা, মক্কার কুরাইশেরা আমার মুনিব উম্মে আম্মানের নেতৃত্বে তারা আমাকে নিয়ে যায় উত্তপ্ত বালুর উপরে। আমার শরীর থেকে আমার সমস্ত পোশাক খুলে নেয়, আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে দেয়,
আমার হাত এবং পা গুলাকে শক্ত করে বাঁধে, অতঃপর উত্তপ্ত গরম বালুর উপরে লাল জ্বলন্ত কয়লার অঙ্গার গুলাকে বিছায়। লাল টকটকে কয়লার জ্বলন্ত অঙ্গার ওই গরম বালুর উপরে বিছিয়ে আমার হাত এবং পা গুলাকে বেঁধে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে চিৎ করে শুইয়ে দেয়। আমিরুল মুমিনিন ওই জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে তত সময় শুইয়ে রাখে যত সময় না আমার শরীরের রক্ত রস গড়িয়ে গড়িয়ে আগুন নিভে না যায়, তত সময় পর্যন্ত আমাকে জ্বলন্ত কয়লার অঙ্গারের উপরে শুইয়ে রেখেছে। যখন আমার শরীরের রক্ত রস গড়িয়ে গড়িয়ে আগুন নিভে গিয়েছে, আমি অচৈতন্য হয়ে গেছি, আবারও যখন আমার জ্ঞান এসেছে, নিষ্ঠুরের বাচ্চারা আবার অন্য জায়গায় লাল টকটকে জ্বলন্ত কয়লার অঙ্গার গুলাকে বিছিয়ে আবার আমাকে সেখান থেকে সরিয়ে ওই জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিচ্ছে। আমিরুল মুমিনিন আপনি আমার পিছনের দৃশ্যটা দেখলে কিছুটা অনুভব করতে পারবেন। যখনই ওমরকে এমন করে বলা হলো, হযরত খাব্বাবের জামা উঁচু করে পিঠের দৃশ্যটা দেখে আল্লাহু আকবার বলে ওমর নিচে বসে পড়ে বলতে লাগলে, আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। ও খাব্বাবের অনুসারীরা, ও বেলালের অনুসারীরা, আমার মন বলছে আগামীতেও আমাদের ঈমানের পরীক্ষা দেওয়ার দিন আসছে। যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে হচ্ছে, যে পায়তারা আমাদের ভিতরে করছে, সম্ভবত আমাদেরকেও খাব্বাবের মতো ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে। এই খাব্বাবের মতো পরিস্থিতি আমার কিংবা আপনার সম্মুখে যদি এসে যায়, তারপরেও কালিমা ছাড়ার কোন সুযোগ আছে কি? আছে? কালিমা ছেড়ে দেওয়ার কোন সুযোগ আছে? না, নাই। এই জন্য তৈরি হন, ঈমান পরিপক্ক করুন। খাব্বাবের মতো ঈমান আমাকে আপনাকে বানাতে হবে, খাব্বাবের মতো সুন্নাহের অনুসারী আমাকে আপনাকে হতে হবে। যদি খাব্বাবের মতো ঈমান পরিপক্ক করতে পারে, খাব্বাবের মতো সুন্নাহের অনুসারী যদি হতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতেই আপনি আল্লাহর জিন্দা বলি, কোনো সন্দেহ নেই। খাব্বাবের মতো হব কি? আজকের আমাদের ঘরের ছেলেরা এতটাই ডিজিটালাইজ, এতটাই কম্পিউটারাইজ, এই সমস্ত কথাগুলো শুনে তারা বলে সেকেলে। তারা নাকি ছিল বোকা, তারা নাকি ছিল সরল। আমরা ডিজিটাল যুগের মানুষ, আমাদের ডিজিটালাইজে ভরপুর, আমাদের জিন্দেগিটা ডিজিটালাইজে ভরপুর, কম্পিউটারাইজে ভরপুর। ডিজিটালাইজ আর কম্পিউটারাইজে ভরপুর হন, আপত্তি নাই, কিন্তু বন্ধু আপনার জেনে রাখা দরকার, দুনিয়া আপনার জন্য শেষ মঞ্জিল নয়। দুনিয়া তো কেবল আপনার জন্য শুরু, এরপরেই তো আছে আস্তকাল। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, আধুনিকতায় গা ভাসিয়ে আপনি আপনার পরিবারটাকে ডিজিটালাইজ করুন, আপত্তি নাই, তবে ইসলামকে উপেক্ষা করে নয়। আধুনিকতায় গা ভাসিয়ে আপনি আপনার পরিবারটাকে কম্পিউটারাইজ করুন, আপত্তি নাই, তবে কম্পিউটারাইজের সাথে সাথে আপনার যতটুকু ইসলামী জ্ঞানের প্রয়োজন নিজে অর্জন করুন, আপনার সন্তানগুলোকে অর্জন করান। না হলে বিশ্বাস করুন, ওই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আজকে আপনি আপনার বউকে বেপর্দায় রাস্তায় ঘোরাচ্ছেন, মনে মনে ভাবছেন সমাজের মানুষ আমার বউয়ের সৌন্দর্য দেখে কত প্রশংসা করে, আহ অমুকের বউ দারুণ দেখতে।
বুঝলেন না? অমুকের বউ দেখতে দারুণ, কিন্তু এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কতটা সক্রিয় ভূমিকা নেবে কোরআন শরীফের সূরা আহজাবের 29 নম্বর আয়াতের দিকে তাকালে একটু বুঝতে পারবেন। ডাইরেক্ট সেদিন বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজ আমাদের ঘরের মেয়েরা শর্ট শর্ট জামা পরে রোডে বার হয়, মা বাবা হিসাবে আমাদের কোন রকম খবর নেই। জামা এনে দিলাম আমি একরকম সাইজের, ওই জামাটা আবার নিয়ে যাওয়া হয় টেলার মাস্টারের কাছে, দুই দিকে একটু 1.5 ইঞ্চি 3 ইঞ্চি করে আগে মেরে একটু টাইট করে আনে। অবশ্যই এমন ডিজিটাল ফোন নন্দীগ্রামে অন্তত একটাও নাই। কিছু ডিজিটাল বোরকা আলী বেরিয়েছে, বোরকা পরে রাস্তা দিয়ে যায়, অথচ বোরকার উপর দিয়ে তার বডি স্ট্রাকচারে স্পষ্ট বোঝা যায় তার শরীরের কোন জায়গা কতটা উঁচু, কোন জায়গা কতটা নিচু, হুবহু বোরকার উপর দিয়ে স্পষ্ট বোঝা যায়। আমি বলি ওগুলা বোরকা হতে পারে না, বরং বোরকার নামে নষ্টামি ছাড়া কিছুই নয়। কি যুগ এসেছে আল্লাহ! মেয়েরা এমন সালোয়ার কামিজ পরে রাস্তায় যায়, টিউশনিতে যায়, সালোয়ার কামিজের ভিতরে এত স্কিন টাইট লেগিংস পরে, লেগিংসের উপর দিয়ে কোন বরাবর তার শর্ট প্যান্টটা আছে সেটাও পর্যন্ত বোঝা যায়। বলছি বুঝি আমি বলছি, মেয়েটা এতটা টাইট জামা পরে রাস্তা দিয়ে টিউশনিতে যায়, তার কোন অঙ্গ কতটা উঁচু, কোন অঙ্গ কতটা নিচু স্পষ্ট বোঝা যায়। মেয়েদের চলাচলতির কারণে সমাজ কতটা কলঙ্কিত হচ্ছে আপনি একটু বুঝতে পারেন। মাঝে মধ্যে ভাবি, প্রায় এমন অনেক নিউজ আছে 8 বছরে 9 বছরে মেয়েরা ধর্ষিতা হচ্ছে। 8 বছরের মেয়েকে ধর্ষণ করে তার টুটি কেটে ফেলে রেখেছে, এমন নিউজ হয়। এমন নিউজ দেখেছি কখনো 7 বছরের মেয়েটার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দরজা বড় করে তাকে ধর্ষণ করে হত্যা করেছে, এমনও নাউযুবিল্লাহ। একজন পুরুষ ব্যক্তি হিসেবে এই ধরনের নিউজ যখন কানে আসে নিজেকে লজ্জিত বোধ করি। পুরুষ জাতি আমি, কোন না কোন পুরুষ তো এই কাজটা করেছে। কেন এই কাজগুলা করছে এর পিছনে আমি অনেক গবেষণা করেছি। আজকে আমার মতো মৌলবীর সম্মুখ দিয়ে যদি আপনার সুন্দরী মেয়েটা টাইট ফিট জামা পরে হেঁটে হেঁটে যায়, আমি মৌলবী আবুল কালাম আজাদ যত বড় মৌলবী হই না কেন, কোরআনে কারীম অনুযায়ী আপনার মেয়ের সৌন্দর্য দেখার পরে অটোমেটিক্যালি আমার ভিতরে লোভের সৃষ্টি হবে। কোন মৌলবী যদি দাবি করে আমি মৌলবী মানুষ, আমার সম্মুখ দিয়ে আপনি আপনার মেয়ে বউকে অর্ধনগ্ন অবস্থায় নিয়ে যান, নো প্রবলেম, আমার শারীরিক ভাব চেঞ্জ হবে না। কোরআন শরীফের সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত অনুযায়ী যদি এমন দাবি কোন মৌলবী করে, তাহলে জানতে হবে ওই মৌলবী নারীও নয় পুরুষও নয়। কি বলল? ওই মৌলবী নারীও নয় পুরুষও নয়, তাহলে কি? দ্যাটস অল রাইট। হিজড়া। যৌবন যার আছে, যার ভিতরে যৌবন আছে, তার সম্মুখ দিয়ে যদি কোন নারী অর্ধনগ্ন অবস্থায় যায়, তার শারীরিক গঠনটাকে উন্মুক্ত করে যদি সে যায়, আলটিমেটলি প্রত্যেকটা যৌবনশীলা পুরুষের ভিতরে ক্ষুধা সৃষ্টি হয়।
যখনই কোন যুবকের ভিতরে আপনার মেয়ের সম্পর্কে ক্ষুধা সৃষ্টি হয়, আপনার মেয়েকে নিয়ে সে আজে বাজে কল্পনা করে, আপনার মেয়েকে সঙ্গে নিয়ে আপনার মেয়ের নিয়ে তার ভিতরে অনেক জেনা তৈরি, অনেক জেনার প্ররোচনা তৈরি হয়, আপনার মেয়ের ব্যাপারে তার ভিতরে অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়। আপনার মেয়েটাকে সঙ্গে নিয়ে যদি সে আকাঙ্ক্ষা করে, আপনার মেয়েটা একটা কবিরা গুনার মালকিন হয়, আর সে যুবকও একটা কবিরা গুনার মালকিন হয়। আপনি আপনার মেয়েটাকে টাইট ফিট জামা পরিয়ে যদি স্কুলে পাঠান, স্কুলের মাস্টার স্টাফ থেকে শুরু করে রোডে যত যুবক তাকে দেখে, প্রত্যেকের আমলনামায় একটা করে কবিরা গুনাহ হয়। আর যত পুরুষ আপনার মেয়েকে দেখে, ততটা পরিমাণে কবিরা গুনাহ একা আপনার মেয়ে নিয়ে বাড়িতে আসে। কি হবে? পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সাধারণত বর্তমান আবহাওয়া অনুযায়ী বর্তমান যুগের মেয়েরা 7-এ উঠলেই বালেগা হয়ে যায়। 6 পার করে যখন 7-এ ওঠে, তখন থেকে সে বালেগা হয়। ওই বালেগা মেয়েটা 7, 8, 9, 10, 11, 12। আমি বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কথা ছেড়ে দিলাম। 7, 8, 9, 10, 11, 12 এই 6টা বছর আপনার মেয়ে টাইট ফিট জামা পরে স্কুলে যাওয়া আসা করেছে। 6 বছর যাবত আপনার মেয়েকে পাঁচ চলতি বকাটে যুবকদের ভিতরে হাজার হাজার যুবক আপনার মেয়ের দিকে লোলাপ দৃষ্টিতে তাকিয়েছে। এই 6 বছরে আপনার মেয়ে কয়েক হাজার নয় লক্ষাধিক কবিরা গুনাহ অর্জন করেছে। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুল্লা ইনসানিন, প্রত্যেকটা ইনসানের কণ্ঠনালীর কিনারে ঘাড়ে গর্দানে গ্রীবাদ এসে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা, একটা করে মেমোরি লাগিয়ে রেখেছে। হুবহু প্রত্যেকটা গুনার প্রত্যেকটা কর্ম সেই মেমোরির ভিতরে ওই সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে ধরে রাখা হয়েছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, যেগুলাকে ওপেন করে দেওয়া হবে কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানসুরা, একেবারে কিতাব। কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার মেয়ের আমলনামাকে আপনার মেয়ের হাতে দিয়েই বলা হবে, ইকরা, পড়ো বান্দি, তোমার আমলনামা পড়ো। এরপর সে নিজে নিজেই পড়ে বলবে 7 থেকে 12 পর্যন্ত এই 12 বছরে 1,20,000-এর মতো কবিরা গুনাহ সে শুধুমাত্র স্কুল প্রাইভেটে যাওয়া আসা করতে করতে কামিয়েছে। আল্লাহ বলবে, বান্দি চলে যাও, জাহান্নামে চলে যাও। 1,20,000 কবিরা গুনার মালকিন তুমি, জাহান্নাম ছাড়া তোমার জায়গা কোথাও হতে পারে না। আপনার মেয়েটা তখন বলবে, রাব্বি আল্লাহ। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা হামিম, সিজদা, আয়াত নাম্বার 29। ডাইরেক্ট বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস
জিনের সন্তান যারা, জিনের অধীনস্থে আছে যারা, তারা জিনদেরকে ডাকবে। ইনসানের সন্তান যারা, ইনসানদের অধীনস্থে আছে যারা, তারা ইনসানদেরকে ডাকবে। কেউ বা বলবে ডাকো আমার বাবাকে, কেউ বা বলবে ডাকো আমার মাকে, কেউ বা বলবে ডাকো আমার বড় ভাইকে, কেউ বা বলবে ডাকো আমার স্বামীকে। কারণ আমার মনে পড়ে আমি যখন অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় বেরিয়ে যেতাম, আমার স্বামী কোনদিন আমাকে নিষেধ করেন নাই, বরং ঠোঁটে লিপস্টিক ভালো করে লাগিয়ে মুখে মেকআপ করে আমার পেটের কিছুটা অংশ আলগা করে যখন যেতাম, আমার স্বামী উদ্দীপনা জোগানোর জন্য আমাকে মেকআপ কিনে দিতেন, লিপস্টিক কিনে দিতেন, বরং কোনদিন আমার স্বামী আমাকে নিষেধ করে নাই। ডাকো আমার স্বামীকে, কেউ বা বলবে ডাকো আমার বড় ভাইকে। কারণ আমি ছোটবেলায় আব্বাকে হারিয়েছিলাম, আমার বড় ভাইয়ের দায়িত্বে আমি লালিত পালিত হয়েছিলাম। আজ যদি আমাকে জাহান্নামে যেতে হয়, না জালহুমা তাহতা আকদামিনা।